এই দেশ মুসলমানের দেশ, যেখানে 80% মুসলমান, সেখানে কোনোদিন বেধর্মী বা অসর্বনীয় সংসদ থাকতে পারে না। এদেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না। জামাত নেতার এমন বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত দেখুন খায়রুল কবিরের প্রতিবেদনে। বরগুনা 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক নির্বাচনী জনসভায় দেওয়া একটি বক্তব্য ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জনসভায় বক্তব্যে এক ব্যক্তি বলেন, 80% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই দেশ মুসলমানের দেশ, যেখানে 80% মুসলমান, সেখানে কোনোদিন বেধর্মী বা অসর্বনীয় সংসদ থাকতে পারে না। সংবিধান থাকতে পারে না। কি শাসন থাকবে? আল্লাহর কোরআনের শাসন থাকবে। আজকে চুরি করলে যদি হাত কেটে দেওয়া হয়, আর কি চুরি এলাকায় হবে? সেই শাসন আমরা চাই। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিন রাতে। বরগুনার বামনা উপজেলার ডোয়াতলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় আফজাল হোসেন নামের এক ব্যক্তি এ বক্তব্য দেন। জনসভা চলাকালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বক্তব্যে আফজাল হোসেন বলেন, আপনারা কি আল কোরআন চান না বেদাত চান? আল কোরআন যদি চান, অবশ্যই জামায়াতে ইসলাম সংসদীয় শাসনতন্ত্র কায়েম করবে। তিনি আরও বলেন, এই দেশ মুসলমানের দেশ, যেখানে 80% লোক মুসলমান, সেখানে কোনোদিন বেধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না, সংবিধান থাকতে পারে না। এ বিষয়ে বক্তব্য জানতে আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বরগুনা 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ বলেন, আফজাল হোসেন তাদের পুরনো কেউ নন। তিনি বলেন, তিনি নতুন মানুষ, আমাদের কালকেই পরিচয়, বলার পর আমাদের কিছু করার থাকে না। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে বরগুনার বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ বলেন, তারা বিষয়টি পরে জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।